বাহ, দেখে ভালো লাগলো ওনারা বেঁচে আছেন। আমি তো ভেবেছিলাম সবাই মারা গেছেন। বাংলার অধিকাংশ বুদ্ধিজীবীকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে দেখে সত্যি খুব ভালো লাগলো। বাংলার এত তাবর তাবর বুদ্ধিজীবীরা যে বেঁচে আছেন এটা দেখে খুব আশ্বস্ত হলাম, ভালো লাগছে নিজেকে। সন্দেশখালীর এত বড় কাণ্ড, যেখানে বাংলার নারীদের উপর অত্যাচার হয়েছে, বাংলার নারীরা পথে নেমেছে, দিনের পর দিন 12 বছর ধরে তাদের উপর কি পরিমাণ অত্যাচার হয়েছে, কি পরিমাণ গণ নারী নির্যাতন করা হয়েছে, গোটা ভারতবর্ষের মানুষ চমকে গেছে। এই বাংলার প্রতিটি নারী চমকে গেছে, প্রতিটি মানুষ চমকে গেছে, প্রত্যেকে মুখ খুলেছে, বিভিন্ন কমিশন গিয়ে পৌঁছে গেছে। শুধুমাত্র বাংলার বুদ্ধিজীবীদের অধিকাংশ কি দেখছিলাম না, আমি ভেবেছিলাম হয়তো তারা মারা গেছেন। আজকে তাদেরকে দেখে আমি একেবারে আশ্বস্ত হলাম। আর শুধু একটাই প্রশ্ন মনে জাগছে, ওদিকে জিজ্ঞেস করার একটাই আমার আগ্রহ আছে, শুধু মোমবাতিগুলো কোথায় গুঁজে রেখেছেন, এই একটাই প্রশ্ন। কি হলো আজ দেখাবো সবটা। কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সুসুর করে লেজ নাড়তে নাড়তে বেরিয়ে পড়লেন বাংলার তথাকথিত বুদ্ধিজীবীরা, দেখাবো আপনাদের কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে, সবটা শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দেশপ্রিয় পার্কের ভাষা দিবসের অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে ভাষা দিবসের অনুষ্ঠানে ছিলেন কে কে ছিলেন? যে কজনকে দেখা গেল দেখলাম, কবি জয় গোস্বামী, যোগেন চৌধুরী, প্রতুল মুখোপাধ্যায়, তন্ময় ঘোষ, আবুল বাসার, সুবোধ সরকার, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, মমতা শঙ্কর, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, শুভা প্রসন্ন, অরুন্ধতী হোম চৌধুরী, অপর্ণা সেনকে অবশ্য দেখতে পেলাম না, জানি না ছিলেন কিনা। আরো কয়েকজনকে বুদ্ধিজীবীকে আশা করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন, এবার তো সুরসুর করে তাদের বেরিয়ে আসার পালা, তারা বেরিয়ে এলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন আর তারা আসবেন না, এটা হতে পারে? এই বাংলার বুদ্ধিজীবীরা এই এত দিন ধরে, এই ৪৫ দিন ধরে চুপটি করে ঘুমিয়েছিলেন, একটা শব্দ এদের মুখ থেকে শোনা যায়নি। ইংরেজিতে একটা প্রবাদ আছে, বাংলায় করলে এমনই দাঁড়াবে, যদি যে সমাজে শিক্ষিত মানুষরা চুপ থাকে, প্রতিবাদ করে না, সেই সমাজ ধ্বংসের পথে এগিয়ে চলেছে। সন্দেশখালীতে এত কাণ্ড হয়েছে, শেখ শাহজাহানের দলবল, শিবু হাজিরার দলবল, উত্তম সর্দারের দলবল, ভানু মণ্ডলের দলবল এত কাণ্ড ঘটিয়েছে 12 বছর ধরে। নারীদের অত্যাচার করা হয়েছে, সুন্দরী মেয়েদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, কোন এক শিক্ষকের বউকে জোর করে তুলে নিয়ে গেছে শিবু হাজিরার দলবল। বাংলার মেয়েদের শুধুমাত্র নিজেদের বিছানা গরম করার যন্ত্র ভেবেছে এই বাংলার তৃণমূলের নেতারা, সন্দেশখালীর নেতারা। মহিলারা প্রতিবাদ করেছে, কারণ দেওয়ালে তাদের পিঠ ঠেকে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো তাদের বহিরাগত বলে দাগিয়ে দেবার চেষ্টা করেছে, সেই চেষ্টা সফল হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো নবান্নের চেয়ারে বসে এদেরকে বিজেপির নেতা নেত্রী বলে দাগিয়ে দেবার চেষ্টা করেছে, সেই চেষ্টা সফল হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো অন্য রকমের বিতর্ক টেনে হিন্দু মুসলিম ধর্মীয় তাস খেলার চেষ্টা করেছেন, সেই চেষ্টা সফল হয়নি। এখন খালিস্তানি তাস খেলার চেষ্টা করছেন, কিন্তু সন্দেশখালীর এই মহিলাদের আন্দোলনকে চেপে রাখা যাবে না। কিন্তু ওই যে প্রথমেই বললাম, যে সমাজে শিক্ষিত বুদ্ধিজীবীরা চোখ বন্ধ করে নেন, মুখ বন্ধ করে নেন, সেই সমাজ ধ্বংসের দিকে, সেই সমাজের আর কোনো উপকার হবে না। বুদ্ধিজীবীরা শব্দটা এখন একটা গালাগাল হয়ে দাঁড়িয়েছে। অনেকে বলেন ভাতাজীবী, কেউ বলেন বুদ্ধিবীচি, যারা যা খুশি তাই বলেন। বুদ্ধিজীবীটা এখন একটা গালাগাল হয়ে দাঁড়িয়েছে, আর সেটা প্রতিদিন এই বাংলার অধিকাংশ বুদ্ধিজীবী প্রমাণ করে দিচ্ছেন। চলুন দেখে নি আজকে, চলুন দেখে নি দেশপ্রিয় পার্কের ভাষা দিবসের অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সুসুর করে কিভাবে বেরিয়ে এলেন নিজেদের গর্ত ছেড়ে। যারা এই ৪৫ দিনে সন্দেশখালীর নারীদের অত্যাচার নিয়ে একটা শব্দ খরচা করতে পারলেন না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কিছু পাওয়ার লোভে, ভাতার লোভে সুসুর করে বেরিয়ে এলেন ভাষা দিবসের অনুষ্ঠানে। দেখুন সেই চিত্র আজকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রতুলদা। প্রতুলদাকেই প্রথমে অনুরোধ করব। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই,
আমি আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। যাই হোক, একটা কথা বলার এখানে আমার আছে, সেটা হলো আমরা খুব ভালো আছি। এই বাঙালি জাতি ওপার এপার মিলে আমরা ভালো আছি। ওপারে হাসিনা আর এপারে মমতা, এরা আমাদের বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে চলেছেন। এই উদযাপন করার সময় একটা প্রশ্ন প্রতি বছর সমস্ত জায়গা থেকে উঠে আসে যে বাংলা ভাষার কি হবে। আমি বিশ্বাস করি বাংলা এই বিশ্বে পঞ্চম ভাষা, সেটা ইউনেস্কো আমাদের জানিয়েছে। যদি বাংলা বাঁচে, বাংলা ভাষা বাঁচবে। বাংলা বাঁচিয়েছেন, বাংলাকে বারবার বাঁচিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ভাবি এদের লজ্জা লাগে না? এদেরকে এই বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী বলা হয়, এদের লজ্জা লাগে না? সন্দেশখালীর নারীদের অত্যাচার দেখে গোটা ভারতের মানুষ শিউরে উঠেছে। বাংলার শিক্ষিত এই বুদ্ধিজীবীরা একটা শব্দ খরচা করতে পারলো না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে। আর আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সুসুর করে আড্ডার ভাষায় ল্যাজ নাড়াতে নাড়াতে বেরিয়ে এলো এই বাংলার বুদ্ধিজীবীরা। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে ভাষা দিবসের অনুষ্ঠানে আজকেও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়লেন না। দেখুন আপনারা। এনআরসি করার প্ল্যান, ডিটেনশন ক্যাম্প করার প্ল্যান, আর সমস্ত মতুয়াদের কাছ থেকে আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হয়েছে। কোন অধিকারে? কোন অধিকারে? একটা লোক জানতে পারলো না তার কি অপরাধ? তার মানে কি প্রথমে আমি কাটলাম, তার মানে সে ফরেনার হয়ে গেল। এবার কেন কাটলাম? অত সে ফরেনার। তারপরে 5 বছর বাদে তাকে শুনতে হবে সে ফরেনার ফরেনার ফরেনার। তারপরে ভাবে একটা কার্ড দিয়ে দেবো। এটা রাজনীতির খেলা, ভোটের খেলা। আমি ভোটের অঙ্কে বিশ্বাস করি না, মানবিকতার অঙ্কে বিশ্বাস করি, অধিকারের অঙ্কে বিশ্বাস করি। তাহলে তুমি একটা পাঞ্জাবির পাগড়ি পরে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে? কত মুসলিম অফিসার আজকে আইএস আইপিএস আছে, ডাব্লিউবিসিএস আছে, তুমি একটা মুসলিম অফিসার দেখে তাকে পাকিস্তানি বলে দেবে? যাক, তবু ভালো এনারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে ফেব্রুয়ারির ভাষা দিবসের অনুষ্ঠানে এসে অন্তত বাংলার মানুষকে আশ্বস্ত করলেন যে এনারা বেঁচে আছেন। আমরা তো ভেবেছিলাম এনারা মরে গেছেন, কারণ সন্দেশখালী কাণ্ডে এনাদের কোনো ভূমিকা নেই, কোনো কথা নেই। যাবেন নাকি একবার সন্দেশখালী দেখতে? যেভাবে ভাষা দিবসের অনুষ্ঠান দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে চলে এলেন, সেভাবে সন্দেশখালীদের নারীদের দেখতে, মায়েদের দেখতে, মেয়েদের দেখতে একবার যাবেন নাকি বাংলার এই সমস্ত বুদ্ধিজীবীরা? মনে হয় না, কারণ এদের অধিকাংশ এখন ভাতাজীবী, অধিকাংশ বঙ্গভূষণ বঙ্গবিভূষণ এর তালে আছেন। কেউ কেউ আছেন বিভিন্ন পুরস্কারের জন্য, কেউ কেউ চান বিভিন্ন কমিটিতে বসতে। কি করে প্রতিবাদ করবেন এরা? এই বাংলার বুদ্ধিজীবীরা আজকে সুসুর করে বেরিয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে। এতদিন সন্দেশখালীর নারীদের এই অত্যাচারের ঘটনা এদিকে নাড়া দিতে পারেনি। সন্দেশখালীর মেয়েদের, মায়েদের এই অত্যাচারের ঘটনা যারা প্রতিবাদ করছে এদেরকে বিন্দুমাত্র নাড়া দিতে পারেনি। দুর্ভাগ্যবশত এরাই বাংলার বুদ্ধিজীবী যারা একসময় বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন 2010-11। আপনারা মোমবাতি আছে হাতে এদের মিছিল দেখেছেন, কিন্তু এদের মোমবাতি এখন কোথায় এরা গুঁজে রেখেছেন গোটা বাংলার মানুষ সেটাই জানতে চায়। এই বুদ্ধিজীবীরা কেন ভাষা হারিয়ে ফেলেছে বাংলার মানুষ সেটাই জানতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা অনুষ্ঠানে দেখা যাচ্ছে, কিন্তু এদিকে সন্দেশখালীর নারীদের নির্যাতনে একটা শব্দও বলতে আজ অব্দি বাংলার মানুষ শোনেনি। কি অবস্থা আমার রাজ্যের শিক্ষিত বুদ্ধিজীবীদের? কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। বুদ্ধিজীবীদের চৈতন্য হোক,
এটাই বলতে চাই। এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।